হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে বাসায় মেহমান আসছে, তো কে এলো আমার বাসায়, আশা করি পুরোটা ভিডিও দেখতে থাকবেন এবং তাদের জন্য আমার আজকের আয়োজন কি কি থাকছে সেটাও কিন্তু শেয়ার করব। তো প্রথমে আমার খুব পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে গরুর মাংসের কালা ভুনা রেসিপি। তো এখানে হাড় চর্বি সহ 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, সাথে 1 প্যাকেটের একটু কম রাঁধুনি কালা ভুনা মশলা দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি, ধনিয়া, এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা পরিমাপ মতো, আর দিয়ে দিচ্ছে এখানে সয়া সস, আর সয়া সস দিতে হবে পরিমাপ মতো, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। তো গাইস দেখতে পাচ্ছেন টমেটো সস দিয়ে দিচ্ছি, আর এখন আমি সরিষার তেল দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। তো গাইস দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি এটাকে মেখে নিলাম। এখন আমি এটাকে কিছু সময় রেখে দেব। আর এদিকে আমি রান্না করতেছি গরুর মাংস, অল্প করে গরুর মাংস করতেছি, কারণ আমার মেহমান আজকে অল্প মেহমান, আর তাদের জন্য অল্প অল্প করে বিভিন্ন আইটেম করব। তো কিছু গরুর মাংস রান্না করতেছি। তো আজকে আমি অনেক কিছুই রান্না করেছি, কিন্তু সব রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব না, কারণ কমন কিছু রান্না করেছি যেগুলো আপনারা সবাই ভালো পারেন, আমার চেয়েও হয়তো অনেকে অনেক ভালো রান্না পারেন। কিন্তু আজকে যে রেসিপিটা শেয়ার করতেছি সেটা হচ্ছে কালা ভুনা রেসিপি। কালা ভুনা রেসিপিটা আসলে সবাই করতে পারে না, এবং এটা মজাও হয় না সবার হাতে। আর রাঁধুনি কালা ভুনা মশলা দিয়ে এত ইজিভাবে যে কালা ভুনা করা যায়, সেটা আসলে আমি না করলে বুঝতে পারতাম না। আর সেটা আমার কাছে খুবই সহজ লেগেছে বলেই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি পুরোটা ভিডিও ফলো করে আপনারা করবেন, না অবশ্যই মজা হবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমি একবার কিন্তু পানি দিইনি মাংসতে। তো মাংসটাকে ভালো করে মেখে নিয়েছিলাম, তা থেকে যে ঝুল উঠেছিল, তো সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। তো পানিটা টেনে গিয়েছে, এখন আমি আবার কিছুটা পানি দিয়ে নিলাম, আর এটা দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে সফট করে সিদ্ধ করে নেব। আর এদিকে গরুর মাংসটা প্রায় হয়ে গিয়েছে, তো আমি একটু জিরার গুঁড়ি দিয়ে নিলাম। আর আমার কালা ভুনাটাও হয়ে আসছে প্রায়, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখন আমি সরষের তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে এখানে ছেড়ে দেব, তাহলে আমার কালা ভুনা রেডি। তো দেখতে পাচ্ছেন এদিকে আমার পোলাও রেডি, গরুর মাংস রেডি, এদিকে আমার কালা ভুনা রান্নাও কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। তো কি কি রান্না করলাম আজকে চলেন দেখাচ্ছি। তো প্রথমে গরুর মাংস কালা ভুনা, গরুর মাংস রান্না করেছি, এখানে রোস্ট, এটা দেশি মোরগ রান্না করেছি, ডিম ভুনা করেছি, আর এখানে মাছ ভাজি, বেগুন ভাজি, এটা সই পিঠা আর সেমাই, আর সাথে থাকছে বিভিন্ন রকমের শসা, গাজর, লেবু, আর এদিকে থাকছে দই মিষ্টিও আছে। তো এই হচ্ছে আমার মেহমানদের জন্য আজকের আয়োজন ছিল। তো এখানে পোলাও করেছে, তো পোলাওটা বেড়ে নিচ্ছি এবং সাথে উপরে কিছু বেরেস্তা ভাজি ছিটিয়ে দিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছেন সব কিছু রেডি করে নিয়েছি, এখন সবাইকে খেতে দিব। তো ডাইনিং টেবিলে তো জায়গা হবে না, সেই জন্য আমি ড্রয়িং রুমে নিয়ে যাচ্ছি, সবাইকে খাওয়াবো। আর আমি নিজ হাতে বেড়ে সবাইকে খাওয়ালাম, এবং আমাকে সহযোগিতা করছে আমাদের শাহ আলম সাহেব। আর এখানে আমাদের আজকের মেহমান হচ্ছে আমাদের এই যে আফাজ ভাই, আমার দুলা ভাই, ভাগনা আছে, আপু, বড় আপু আছে, আমার ছোট ভাই, তার ফ্যামিলি, আমার আব্বা আম্মা। তো এই হচ্ছে আজকে আমার মেহমান। কিন্তু সবাইকে খাইয়ে আমি মানসিকভাবে শান্তি পেলাম না, কারণ আইটেম বেশি হয়, কেউ ঠিকভাবে কিছুই খেতে পারেনি, সেজন্য আর কি ভালো লাগেনি আমার। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমরা চলে আসছি আমাদের ছাদ বাগানে। তো আমাদের আভাস ভাই বেলাপার খুব ইচ্ছা ছিল আমার ছাদ বাগান দেখার, তো সেজন্য তাদের আমি দাওয়াত করেছিলাম। তারা আমার ছাদ বাগান দেখবে এবং আমার ছাদ বাগান থেকে কিছু সবজি উঠাবে। তো নিজ হাতে ফল সবজি পাড়তে কার না ভালো লাগে। তো আমাদের আভাস ভাইকে বলেছি আজকে আপনি যতগুলো সবজি উঠাতে পারবেন সবগুলোই আপনার। তো খুবই খুশি তারা, আজকে সবজি উঠাবে, ফল পাড়বে আমার বাগান থেকে। তো দেখা যাক আজকে কি কি আছে বাগানে, আর কি কি আজকে আমাদের আফাজ ভাই বেলা আপা উঠাতে পারে। তো দেখতে পাচ্ছেন খুবই খুশি তারা, বাগান থেকে সবজি উঠাচ্ছে। আজকে আমাদের সবজি উঠাবে। আসো
বাগানে দেখি কতগুলো আমরা সবজি খাইতে পারি আজকে। তোমার ভাই কাছে দাও, কেসি দা কাটুকো মানে ওই যে বেগুন খাও, সার সাইডে কাটো। এই যে এখানে কিছু টমেটো আছে, এই কয়টা বেগুন আছে বাগানে। এখানে বেগুন আছে। তোলা ওই যে ভর্তা মজা, দেশি বেগুন যে এই যে একটা। হ্যাঁ এই যে একটা এই যে তোলা। বাবা কেসি পালে গো বা। এই যে একটা লেবু আছে। এই যে এনে টমেটো আছে। এদিকে আসো। হ্যাঁ ওইখান থেকে ভাজি করলে বেগুন আছে, এই যে এই পাতাটি উঠাও, এই যে পাতাগুলো উঠাও। আফাজ ভাই যেটি সবজি উঠাবে সেটি মানে আফাজ ভাইয়ের। আফাজ ভাই এই যে এখানে একটা সাদা আছে, এনে দুইটা আছে, দুইটা আছে। এটা উঠান। এটা এই বেগুনটা হেভি টেস্ট। এই বেগুনটা খুবই মজা, খুবই মজা এই বেগুনটা। ভালো করে কাটো। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের আফাজ ভাই বেলা আপা কত মজা করে সবজি উঠাচ্ছে। আসলে নিজের হাতে সবজি উঠাতে কার না ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।